হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 5 এর অঙ্ক বইয়ের 199 পাতা থেকে শুরু করব। তো দেখো, এখানেও আমাদের কি আছে, এখানেও আমাদের ঐকিক নিয়মের অঙ্কই আছে। ঐকিক নিয়মে কোন রাশিকে কোথায় রাখবো দেখি। কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায়। মাঠের উপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 15 কিমি। প্রতিদিন কাজল বাইসাইকেলে করে 4 ঘন্টায় 60 কিমি যায়। 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিপথে কাজলের স্কুলে যেতে কত সময় লাগতো দেখি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু। সে কখন বাড়ি থেকে রওনা দেবে? বোঝা গেল? তো দেখো কী বলেছে, আরেকবার পড়ে নিচ্ছি যে কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যাচ্ছে। মাঠের উপর দিয়ে সাইকেলে চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিমি। প্রতিদিন কাজল বাইসাইকেল করে 4 ঘন্টায় 60 কিমি যায়। তাহলে 4 ঘন্টা কি যায়? 60 কিমি যায়। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 15 কিমি, 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিবেগে 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিবেগে কাজলের স্কুলে যেতে কত সময় লাগবে এই হিসাব করি। কাজলের স্কুল সকাল 11টায় শুরু হয়। সে কখন বাড়ি থেকে বের হবে? 4 ঘন্টা সমান সমান কত মিনিট? দেখো, 4 গুণন 60 মিনিট সমান সমান 240, 6 4 24, 240 মিনিট। 4 ঘন্টা সমান সমান। আচ্ছা, দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে। যত দূরত্ব বাড়বে সময় বেশি লাগবে। দূরত্ব সময়ের মধ্যে সরল সম্পর্ক। দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে, দূরত্ব কমলে সময় কম লাগবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো 240 মিনিটে যাচ্ছে 60 কিমি, আর কত মিনিটে যাচ্ছে 15 কিমি। এইভাবে আমরা লিখবো না। এইভাবে লিখলে আমাদের অঙ্ক হবে না। আমরা যেই জিনিসটা বার করতে হবে সেই জিনিসটা ডান দিকে লিখবো, ঠিক আছে? এটা এদিকে লিখবো, এটা এদিকে লিখবো না। এখানে আমাদের ভুল লেখা আছে। কী বলেছে দেখো, অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। এই যে অজানা রাশিটাকে ডান দিকে রাখতে, তাই সঠিকভাবে গণিতের ভাষায় সমস্যাটি পাই। এইভাবে না, এইভাবে হবে। দেখো, দূরত্ব 60 কিমি, সময় লাগে 240 মিনিট। দূরত্ব 15 কিমি, সময় কত লাগে? তাহলে এইভাবে আমাদের লিখতে হবে। এইভাবে লিখলে আমাদের বার হবে না। যে জিনিসটা বার করবো সেটা সবসময় হাতের ডান দিকে রাখতে হবে। বোঝা গেল? ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই। এত কিমি যায় এত মিনিটে, 60 কিমি যায়। 60 কিমি যায় 240 মিনিটে। 1 কিমি যায় 240 ভাগ 60। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 0 0 কেটে যাবে, তাই না? বা 10 কেটে যাবে। 6 7 6 4 24, 6 4 24, 4 মিনিট। কত হচ্ছে? 4 মিনিট। তাহলে ও 4 মিনিটে 15 কিলোমিটার যাচ্ছে। বাস্তবে কি এটা সম্ভব? ঠিক আছে, দেখি, যেহেতু আমাদের বলেছে। আচ্ছা, 15 কিমি যেতে, সরি ভুল বললাম, আমি ভুল বললাম। এটা 4 মিনিট না, 1 কিমি যেতে তার 4 মিনিট সময় লাগছে। তাহলে 15 কিমি যেহেতু দূরত্ব, 15 কিমি যেতে লাগে 15 গুণন 4, হ্যাঁ? তাহলে 15 4 60, 60 মিনিট মানে 1 ঘন্টা। তার 1 ঘন্টা লাগবে। কাজলের স্কুলে যেতে 1 ঘন্টা সময় লাগে। তাই সে সকাল 11টা বিয়োগ 1 ঘন্টা মানে 10টায় বার হবে। যেহেতু ওর 11টায় স্কুল শুরু, তাই ও 1 ঘন্টা আগে বার হলে সময় মতো স্কুলে পৌঁছে যাবে। বোঝা গেল? চলে যাচ্ছি আমরা পরের পাতায়। এই 200 পাতা, এখানে আমাদের অঙ্ক দেওয়া আছে। এখানে আমরা সমাধান করব। 2000 গ্রাম ওজনের মাছের দাম 80 টাকা হলে 20 টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে? দেখো, 20 টাকায় কত গ্রাম মাছ কতটা পাওয়া যায়? মাছের পরিমাণটা সেটাকে আমাদের ডান দিকে রাখতে হবে। মাছের পরিমাণটা ডান দিকে আর দামটা হচ্ছে বাম দিকে। তাহলে 80 টাকায় মাছ পাওয়া যায় 2000 গ্রাম। 1 টাকায় কত, 20 টাকায় কত, এভাবে লিখতে হবে। করছি তাহলে। পেজ নাম্বার 200 পেজ। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি চেয়েছে? 20 টাকায় কত গ্রাম মাছ পাওয়া যাবে। তাহলে সেটা আমাদের ডান দিকে রাখতে হবে। লিখছি আমরা দাম, আর এদিকে মাছের পরিমাণ। কত টাকা দাম? 80 টাকা। 80 টাকায় কত দাম মাছ পাওয়া যাচ্ছে? 2 কেজি, 2000 গ্রাম। এইবার কত টাকা? 20 টাকায়। ঠিক আছে? তো লিখছি, দেখো, সম্পর্কটা বার করবো আমরা। এখানে মাছের পরিমাণ বেশি হলে দাম বেশি হয়, মাছের পরিমাণ কম হলে দাম কমে। এখানে পরিমাণ বেশি হলে দামও বেশি হবে। তাই মাছের পরিমাণ ও দামের মধ্যে
সরল সম্পর্ক। এবার হচ্ছে 80 টাকায় মাছ পাওয়া যায় কতটা? 80 টাকায় মাছ পাওয়া যাচ্ছে আমাদের 2000 গ্রাম। 2000 গ্রাম মানে কত কেজি? 2 কেজি, তাই না? 80 টাকা 2 কেজি মাছ পাওয়া যাবে কি বাস্তবে? 1 কেজির দাম কি 40 টাকা হয়? এটা অনেক দিন আগের, এখন আর পাওয়া যায় না। আচ্ছা, 1 টাকায় মাছ পাওয়া যায়, 1 টাকায় কত পাওয়া? ভাগ করতে হবে, তাই না? 2000কে ভাগ করতে হবে আমাদের 80 দিয়ে, এত গ্রাম। তাহলে এখানে ভাগটা করে নিতে পারি অথবা নাও করতে পারি। এর সাথে আমরা যদি 20 টাকা দিয়ে গুণ করি তাও একবারে হবে। আচ্ছা, করেই নিই, যেহেতু আমাদের বই ব্যবহার করা আছে। 10 দিয়ে গুণ করলে, কাটাকাটি করলে আমরা 0 চলে গেল। এবার 8 দিয়ে যাবে তো? 8 দুগুণে, আচ্ছা 4 দিয়ে তো যাবে, 8 দিয়ে যেমন আছে আমার। 8 দুগুণে 16, 8 5 40, 25 গ্রাম। 1 টাকায় পাওয়া যাচ্ছে 25 গ্রাম। এবার কত টাকার? 20 টাকায় মাছ পাওয়া যায় 25 গুণন 20 গ্রাম। তাহলে গুণ করলে কত হবে? 25 দুগুণে 50 আর একটা 0 গ্রাম, 500 গ্রাম। মানে 20 টাকায় হাফ কিলো মাছ পাওয়া যাবে। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। কি আছে 2 নম্বরটা? মীরা 10টি লজেন্স কিনতে 5 টাকা দিয়েছিল। মীরা 4টি লজেন্স কিনতে কত কত পয়সা দিবে? ধরো 1 টাকা সমান সমান 100 পয়সা, 5 টাকা সমান সমান 500 পয়সা। এখানে লিখে দিই। 10টি লজেন্স কিনতে 5 টাকা দেয়, 4টি লজেন্স কিনতে কত কত টাকা দেয়? পয়সায় করতে হবে এখানে। লিখতে হবে আমাদের যথারীতি গণিতের ভাষায়। সমস্যাটি হলো, এটা আমাদের কত নম্বর? 1 নম্বর অঙ্ক। চলে যাচ্ছে মানে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি সমস্যা? কি চেয়েছে? 4টি লজেন্সের দাম কত হবে? দামটা ডান দিকে। লজেন্স আর এদিকে দাম। কয়টা লজেন্স? 10টি। দাম কত? 5 টাকা। 5 টাকা সমান সমান 500 পয়সা, তাই না? আর এদিকে লজেন্স কয়টা? 4টি লজেন্স। দাম বার করতে হবে। তো এখানে কি বলতো, কি সম্পর্ক আছে? এখানে লজেন্স বেশি নিলে দাম বেশি লাগবে, তাই লজেন্স ও দামের মধ্যে সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে 10টি লজেন্সের দাম 500 পয়সা। একটি লজেন্সের দাম 500 ভাগ 10, 10 দিয়ে কাটা যাবে না এবারে? তারপর তো 50 পয়সা। তাহলে 4টি লজেন্সের দাম কত হবে? 50 গুণন 4, 5 4 20, 200 পয়সা সমান সমান 2 টাকা। তাহলে 2 নম্বরটা হয়ে গেল, তাই না? চলে যাচ্ছি আমরা নেক্সটে। 3 নম্বর অঙ্ক আমাদের। রামু গরুর গাড়ি চেপে 220 মিনিটে 24 কিমি পথ যায়। সে গরুর গাড়ি চেপে 10 কিমি যেতে কত সময় লাগবে? সময় চেয়েছে, তাহলে সময়টা ডান দিকে রাখবো। আর পথটাকে আমরা বাম দিকে রাখবো। 10 কিমি, আচ্ছা 24 কিমি পথ যায় 240 মিনিটে, 1 কিমি কত? 10 কিমি যায় কত? এটাই ব্যবহার করতে হয়। 3 নম্বর। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি বলেছে? যে 10 কিমি কত সময় লাগে? সময়টা ডান দিকে, হ্যাঁ, পথ আর সময়। পথ কতটা? পথ 24 কিমি, সময় লাগে 240 মিনিট। আর 10 কিমি কতটা পথ লাগে? ঠিক আছে, এখানে পথ বেশি
যেতে সময় বেশি লাগে, তাই পথ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, তাই তো? 24 কিমি পথ যেতে সময় লাগে 240 মিনিট। আচ্ছা, 1 কিমি পথ যেতে সময় লাগে 240 ভাগ 24, তাহলে কাটাকাটি করলে কত হবে? 10 থাকবে, সমান সমান 10 মিনিট। এবার 10 কিমি পথ যেতে সময় লাগে 10 গুণন 10, 100 মিনিট। 100 মিনিট মানে কি? 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 40 মিনিট হলো 3 নম্বর। চলে যাচ্ছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 দিস্তায় 96 পাতা কাগজ আছে, 9 দিস্তায় কত পাতা থাকবে? 4 দিস্তায় 96 পাতা আর 9 দিস্তায় কত? সহজ অঙ্ক আছে, করছি আমরা। কত নম্বর? 4 নম্বর অঙ্ক। গণিতের ভাষায় সমস্যাটি হলো হ্যাঁ, দিস্তা দেখো পাতার সংখ্যা, তাই না? দিস্তা পাতার সংখ্যা, পাতা বা পৃষ্ঠা? পৃষ্ঠার সংখ্যা। কয় দিস্তা? 4, আর পাতা হচ্ছে 96, আর এদিকে কয় দিস্তা? 9 দিস্তা, তাই না? এখানে দিস্তার সংখ্যা বেশি হলে পৃষ্ঠার সংখ্যাও বেশি হবে, তাই দিস্তা ও পৃষ্ঠার সংখ্যার মধ্যে সরল সম্পর্ক, তাই তো? 4 দিস্তা মধ্যে পৃষ্ঠা থাকে 96টি, 1 দিস্তার মধ্যে পৃষ্ঠা থাকে 96 ভাগ 4, 4 × 4, 4 × 2 = 2, 16, 4 × 4 = 16, এতটি। আর 9 দিস্তার মধ্যে 24 গুণন 9, 9 × 4 = 36, 3, 9 × 2 = 18, 19, 20, 21, 216টি। তাহলে আমাদের 4 নম্বরটা হয়ে গেল। নেক্সট চলে আছে আমরা 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বরটা কি আছে, যে কৃষার কাছে 100 টাকা আছে, 4000 গ্রাম চালের দাম 160 টাকা, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল পাবে? চালের পরিমাণটা ডান দিকে রাখতে হবে। চাল পাবে, কতটা চাল পাবে, তাই না? তাহলে 160 টাকায় পায় 4000 গ্রাম, 1 টাকা কত? 100 টাকায় কত? এটা বার করতে হবে। 5 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? টাকা বা দাম চালের পরিমাণ। দাম কত? 160 টাকা। 1000 টাকা কত হবে? 4000 গ্রাম। আচ্ছা, এবার কত? 100 টাকা। এখানে বেশি
টাকায় বেশি চাল পাওয়া যাবে, তাই দাম ও চালের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক। 160 টাকায় চাল পাওয়া যায়, 4000 গ্রাম। 1 টাকায় চাল পাওয়া যায় 4000 ভাগ 160। কাটাকাটি করবো, 0 0 কাটলাম, 4 4 16, 4 4 1 4 100, 4 দিয়ে কাটলে 25 গ্রাম। এইবার 100 টাকায় 25 গুণন 100, এত গ্রাম, মানে 2 কিগ্রা 500 গ্রাম, তাই না? 5 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছে 6 নম্বর অঙ্কে। ডেভিড 480 মিনিটে 240 পৃষ্ঠা পড়তে পারে, কত ঘন্টায় সে এত পৃষ্ঠা পড়বে? পৃষ্ঠা আর সময়টা আমাদের চেয়েছে, তাহলে কত সময়টাকে ডান দিকে রাখবো, তাই না? 6 নম্বর অঙ্ক, সময় চেয়েছে আমাদের তাহলে ডান দিকে। পৃষ্ঠা সংখ্যা। আচ্ছা, গণিতের ভাষায় সমস্যাটি এই কথাটা লিখতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো পৃষ্ঠা সংখ্যা আর সময়। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 240 আর সময় হচ্ছে 480 মিনিট, আর 540। আচ্ছা, এখানে বেশি পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে, তাই না? যত বেশি পাতা হবে তত বেশি সময় লাগবে, তাই পৃষ্ঠা সংখ্যা ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট। 1 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 ভাগ 240। 10 দিয়ে কাটলে শূন্য হয়ে যাবে, 24 দুগুণ 48, 2 মিনিট। তার মানে কত পাচ্ছি এখানে? 2 মিনিট। আর কত পাতা? 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে 540 গুণন 2, তার মানে হলো 2 0 0, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এত মিনিট। এত মিনিট মানে কত ঘন্টা? 60 দিয়ে ভাগ করতে হবে। 6 1 4 8, হ্যাঁ 4 0, 6 7 42, 6 8 48, 18 48 সমান 18 ঘন্টা। তাহলে 540 পৃষ্ঠা পড়তে তার সময় লাগবে, ডেভিডের সময় লাগবে 18 ঘন্টা। চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক। কত নম্বর আমাদের? 6 নম্বর গেল। 7 নম্বর। 16 টাকায় 500 গ্রাম চিনি পাওয়া যায়, 1 কিগ্রা চিনির দাম কত? দামটা আমাদের বার করতে বলছে, তার মানে দাম আমরা ডান দিকে রাখবো। 7 নম্বর, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? দাম, আচ্ছা চিনির পরিমাণ, আর দাম। চিনির পরিমাণ কত? 500 গ্রাম। 500 গ্রাম চিনির দাম হচ্ছে 16 টাকা। আর 1 কিগ্রা মানে কি? 1000 গ্রাম, তাই তো?
বেশি চিনির দাম বেশি হবে, বেশি টাকা হবে। বেশি চিনি, যত বেশি চিনি তত দাম বেশি হবে, তাই চিনির পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক। লিখছি দেখো, এটা 500 গ্রাম চিনির দাম 16 টাকা। 1 গ্রাম চিনির দাম 16/500 টাকা। থাক, আমরা এটা কাটাকাটি করবো না। তবে কত? 1000 গ্রাম। 1000 গ্রাম চিনির দাম 16/500 আছে। 1 গ্রামের দাম কম, তাহলে ভাগ করেছি। 1000 দাম বেশি, তাহলে গুণ করবো উপরে। হ্যাঁ, 500 দুগুণে 1002, তাহলে 16 দুগুণে 32 টাকা। তাহলে 1000 গ্রাম বা 1 কেজির দাম হচ্ছে 32 টাকা। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরে যাচ্ছি আমরা। নাজিরার কাছে 50 টাকা আছে, সে 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়। 50 টাকায় সে কতগুলি বিস্কুট পাবে? 2টি বিস্কুট কিনতে 1 টাকা দেয়, মানে 1 টাকায় বিস্কুট পাওয়া যায় 2টি, 50 টাকায় পাওয়া যায় কতগুলি, তাই তো? 50 টাকা 100 টাকা পাওয়া যাবে, এত লেখা যায় নাকি? 8 নম্বর। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি? পঞ্চাশ টাকায় সে কতগুলি বিস্কুট পাওয়া যায়? আচ্ছা, দাম, আচ্ছা, বিস্কুটের সংখ্যা। কত দাম? 1 টাকা। কত পায় 1 টাকায়? 2টি বিস্কুট। আর 50 টাকা কতগুলো পাবে? বেশি টাকায় বেশি সংখ্যক বিস্কুট পাবে, তাই দাম ও বিস্কুটের সংখ্যার মধ্যে সরল সম্পর্ক। 1 টাকায় বিস্কুট পাওয়া যায় 2টি, তাহলে 50 টাকায় বিস্কুট পাওয়া যাবে কটি? বেশি পাওয়া যাবে। 50 × 2 = 100টি। তাহলে 8 নম্বর অঙ্কটা আমাদের সহজই ছিল। চলে যাচ্ছে আমরা 9 নম্বরে। 9 নম্বর কী আছে দেখো তো। প্রণব 1000 মিটার রাস্তা বাসে যেতে 4 টাকা ভাড়া দেয়, সে 5 টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে? আচ্ছা, ভাড়া 4 টাকা হলে 1000 মিটার যাচ্ছে, 1000 মিটার মানে 1 কিলোমিটার, 5 টাকায় সে কতটা যাবে, তাই তো? 9 নম্বর অঙ্ক, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা, ভাড়া ব্র্যাকেটে টাকা লিখে দিই, ভাড়া আর রাস্তা বা পথ ব্র্যাকেটে আমরা মিটার লিখে দিই, তাই না? একবারে তাহলে হয়ে যাবে। তাহলে ভাড়া কতটা? 4 টাকা ভাড়া, রাস্তা যাচ্ছে কত? 1000 মিটার আমরা লিখে দিয়েছি এখানে। ভাড়া কত? 5 টাকা, কতটা যাবে? বেশি ভাড়া, এই ভাজা হয়ে যাচ্ছে, ভাড়া দিয়ে বেশি রাস্তা যেতে পারবে, তাই ভাড়া ও রাস্তার মধ্যে সরল সম্পর্ক, তাই তো? 4 টাকা ভাড়া দিয়ে
1000 মিটার রাস্তা যায়, 1 টাকা ভাড়া দিয়ে কত যাবে? 1000 ভাগ 4 মিটার রাস্তা, কালারি করছি না, লাস্টে করবো। 5 টাকা ভাড়া দিয়ে কত যাবে? 1000, নিচে 4 উপরে কত হবে? তাই তো 4 দিয়ে কাটাকাটি করবো, কত হবে বলো তো? 4 দিয়ে এখানে যাবে, 4 দুগুণে 8, 2, 4 5 20, 0 5, 5 0 0, 5 5 25, 2, 5 10 12, এত মিটার পথ যাবে, 1250 মিটার 5 টাকা দিয়ে। এইবার আমরা চলে যাচ্ছি আমরা 200 পাতার লাস্ট অঙ্ক যেটা আছে 10 নম্বর। ইয়াসিন 1000 গ্রাম চা 200 টাকায় কেনে, সে 50 টাকায় কত গ্রাম চা কিনবে? 200 টাকায় 1000 গ্রাম চা পাতি, হ্যাঁ, আর 50 টাকায় কতটা কিনবে? 10 নম্বর অঙ্ক। চায়ের পরিমাণটা আমাদের চেয়েছে, তো ওটা ডান দিকে রাখবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো টাকা, টাকা আর এদিকে কি? চা এর পরিমাণ কত টাকা? 200 টাকা। কতটা চা কিনেছে? 1000 গ্রাম। এখানে কত টাকা? 50 টাকা। কত গ্রাম? বেশি টাকা দিয়ে বেশি পরিমাণ চা পাওয়া যায়, তাই টাকা এবং চায়ের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক, কোনো জটিল সম্পর্ক নাই। ঠিক আছে, 200 টাকা দিয়ে চা পাওয়া যায় 1000 গ্রাম, 1 টাকা দিয়ে চা পাওয়া যায় 1000 ভাগ 200, কাটাকাটি চলে যাবে, 5 গ্রাম। 50 টাকা দিয়ে চা পাওয়া যায় 5 গুণন 50 গ্রাম, 5 5 25, 250 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস 5-এর 200 পাতা পর্যন্ত আজকে সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।